প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কোরআন মাজিদ শিখব। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, তারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর দেরি না করে চলুন আজকে শুরু করা যাক। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। বাকারার 9 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই সবার কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অন্য ভাইয়ের কাছে পৌঁছে যাবে। তাই আপনার জন্য অন্য ভাই যদি কোরআন শেখে, তার সব আপনিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। পড়া শুরু করার আগে রব্বি জিদনি ইলমা বলে পড়া শুরু করবেন, তাহলে আল্লাহ আপনার মাথার ব্রেন বৃদ্ধি করে দেবে ইনশাল্লাহ। ফাজের ফি, ফা মিলবে ইয়ার সাথে, ফা ইয়াজের ফি, একালিফ ফি। অপেশ কু, ফি কু, লাম পেশ লু, লাম মিলবে ওয়ার সাথে, লাম অপেশ লু, একালিফ ফি কুলু। বাজের বি, ফি কুলুবি, হাজের হি, হা মিলবে মিমের সাথে, হামিমজের হিম, ফি কুলুবিহিম। এখানে হা মিলবে এই মিমের সাথে, এখন মিম সাকিন আছে, মিম সাকিন এখন বাদ। সাকিন আলা হরফের পাশে তাজদিদ আলা হরফ থাকলে সাকিন আলা হরফ বাদ দিয়ে পড়তে হবে। এখন হা মিলবে মিমের সাথে, হামিমজের হিম, এখানেও গুণ করতে হবে, ফি কুলুবিহিম, ফি কুলুবিহিম, বিহিম। এই যে শব্দটা, এক একটা শব্দ বারবার করে বলবেন, ফি কুলুবিহিম। কোরআন মাজিদে যত জায়গায় ফি কুলুবিহিম আছে সবগুলো ঠিক হয়ে যাবে। মিম জবর মা, র জবর র, মা র। এখানে লামের চিহ্ন আছে, এখানে যদি থামে বা এখানে দম ফেলে তাহলে মা রদ, মা রদ। এখানে মনে মনে একটা জজম বসে নিতে হবে, মা রদ। র মিলবে দতের সাথে, এখানে যদি দম ফেলা হয় তাহলে মা রদ। ফি কুলুবিহিম মারাদ। আর যদি এখানে না দম ফেলি তাহলে মা রদুং, মিম জবর মা, র জবর র, মা র, দত দুই পেশ দুং, মা রদুং। ফি কুলুবিহিম মারাদুং। ফা জবর ফা, ঝা জবর ঝা, একালিফ। এখানে জবরের পরে খালি এলিফ আছে, একালিফ টান দিতে হবে। ফাজা, দাল জবর দাম, ফাজাদা, ফাজাদা। হা পেশ হু, ফাজাদাহু। মিম লাম পেশ মুল, ফাজাদাহুমুল, হুমুল। লাম জবর লা, একালিফ, ফাজাদাহুমুল ল। এখানে ল বলতে হবে। জবর এবং পেশের উপর যদি আল্লাহ শব্দ আসে তাহলে মুখ গোল করে মোটা করে আল্লাহ বলতে হয়। ফাজাদাহুমুল ল, হা পেশ হু।
ফাযাদাহুমুল্লাহু মারাদুন ফাযাদাহুমুল্লাহু। এখন আবার এখান থেকে পড়ি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু। মিম জবর মা, র জবর র, মা র, দ জবর দ, এক আলিফ, মা র দ। দুই জবর যদি দম ফেলা হয় তাহলে এক জবর ফেলে আরেক জবর টানতে হয়, এটা বলে মধ্যে এওয়াজ, মধ্যে এওয়াজ হয়। এখানে দুই জবরে দম ফেলছি, এখানে এক জবর ফেলে দিয়েছি। এখন মা র দ, গোলতা ছাড়া, সারা পুরা কোরআন মাজিদে একই নিয়ম, গোলতা ছাড়া। গোলতা হচ্ছে হা আর তা যুক্ত, ওটার বলে গোলতা। ওটা ছাড়া দুই জবরে যদি দম ফেলা হয় তাহলে এক জবর ফেলে আরেক জবর টানতে হয়। তাহলে পুরোটা কি হলো, ফাযাদাহুমুল্লাহু মারদা, মারদা। এখান থেকে বলি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা। এটা ভালোভাবে পড়া হইলে আবার পরের লাইনে পরেরটা ধরবো, ওয়াও জবর ওয়া, লাম জবর লাম, ওয়ালা, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম, ওয়ালা হুম, ওয়ালা হুম। আইন জবর আ, জাল জবর জা, এক আলিফ, আজা। এখানে বাংলায় লেখা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আরবিতে যদি না বোঝেন তাহলে এই যে বাংলায় এখানে লেখা আছে, এটা পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। ওয়ালাহুম, ওয়ালাহুম আযা, বা দুই পেশ বুন, ওয়ালাহুম আযাবুন, ওয়ালাহুম আযাবুন। হামজা জবর আ, লাম জেল্লি, লাম ইয়াজেল্লি, আলী, এখানে এক আলিফ, আলী, মিম দুই পেশ মুন, আলিমুম। এখানে যদি দম ফেলা হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে, এই যে তিন আলিফ। এখানে লাম মিলবে মিমের সাথে, হামজা জবর আ, লাম মিলবে মিমের সাথে, আলিম। মনে মনে লাম মিম যে লিম ধরতে হবে। মিমের যদি এখানে দম ফেলি তাহলে এই মিমের দুই পেশ বাদ, তাহলে এখানে মিমে একটা সাকিন নিয়ে নিতে হবে। সাকিন নিয়ে দম ফেললে লম্বা টান দিতে হবে, তিন আলিফ টান দিতে হবে। এখানে এখানে তিন আলিফ টান দিয়ে থামতে হবে। ওয়ালাহুম আযাবুন আলীম, আলিম। আপনারা যদি কোনো জায়গায় বসতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট ভিডিওতে আমরা উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীম। এখানে দম ফেলছি, এখন তিন লম্বা টান দিলাম, তিন আলিফ। আর যদি দম ফেলা না হয় তাহলে আলিমুম, এক আলিফ টান দিয়ে আলিমুম বিমা, এরকম হবে। বাজের বি, মিম জবর মা, এক আলিফ, বিমা, বিমা। কাফ জবর কা, বিমা কা, নুন পেশ নু, নুন মিলবে ওয়ার সাথে, নুনাও পেশ নু, এক আলিফ, বিমা কানু, বিমা কানু। এই যে শব্দগুলো এগুলো বারবার করে বলবেন, কোরআন মাজিদে যত জায়গায় বিমা কানু আছে সবগুলা ঠিক হয়ে যাবে। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে কাফের সাথে, ইয়া কাফ জবর ইয়াক, বিমা কানু ইয়াক, জাল জের জি, ইয়াক জি, বা পেশ বু, বাবা পেশ বু, এক আলিফ। এখন বা মিলবে নুনের সাথে, এখানে দম, এখানে স্টপ আছে, দম ফেললে এখানে লম্বা টান দিতে হবে, তিন আলিফ টান দিতে হবে। এখানে নুনের জবর বাদ হয়ে যাবে, নুনে একটা সাকিন নিয়ে নিতে হবে, এই যে সাকিন দেওয়া আছে, বিমা কানু ইয়াকযিবুন। এখন তিন আলিফ টান দিলাম,
লম্বা টান দিতে হবে। এখানে দম ফেলছি, এখন 3 এলিফ টান দিতে হবে। ইয়াকযিবুন বিমা কানু ইয়াকযিবুন। এই পুরো আয়াতটা আবার পড়বো। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়ালাহুম আযাবুন আলীম। এখন দম ফেললাম। এখন বিমা কানু ইয়াকযিবুন। একটা ভালোভাবে পড়া হইলে এখন নেক্সট আয়াতে যাব। একটা আয়াত ভালোভাবে পড়া হইলে পরে আয়াতে যাবেন। ওয়াও জবর ওয়া, হামজাদের ই, ওয়া ই, জাল জবর জা, এক আলিফ। ওয়া ইযা, ওয়া ইযা পড়েন। ওয়া ইযা, কফ জের কি, কফ মিলবে ইয়ার সাথে, কফ ইয়াজের কি, এক আলিফ। ওয়া ইযা কি, লাম জবর লা, ওয়া ইযা কিলা, লাম জবর লা। ওয়া ইযা কিলা লা, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম। ওয়া ইযা কিলা লাহুম, পড়েন। ওয়া ইযা কিলা লাহুম, ওয়া ইযা কিলা লাহুম, লাম জবর লা, এটা হচ্ছে লাম আলিফ, এক আলিফ টান। লাম জবর লা বা লাম আলিফ জবর লা। ওয়া ইযা কিলা লাহুম লা, তা পেশ তু, তা মিলবে ফার সাথে, তা ফা পেশ তুফ, লা তুফ। সিনজের সি, লা তুফ সি, দাল পেশ দু, দাল মিলবে ওয়ার সাথে, দালাও পেশ দু, লা তুফসিদু, লা তুফসিদু। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু, পড়েন। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু। ফিল, ফাজের ফি, ফা মিলবে এই লামের সাথে, ফালামজের ফিল, ফালামজের ফিল। হামজা জবর আ, হামজা মিলবে রর সাথে, হামজা র জবর আর, ফিল আর, ফিল আর, দজের দি, ফিল আর। এখানে ফিল আর, দদের জের এখন বাদ হয়ে যাবে। যদি এখানে ওয়াকফ করি বা দম ফেলি তাহলে ফিল আর, র একটা, ফিল আর, দরটা খালি হালকা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে। ফিল আর, ফিল আর, ফিল আর, দতে একটা সাকিন নিয়ে নিতে হবে, ফিল আর। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। আর যদি এখানে দম না ফেলি তাহলে ফিল আরদি ক্বালু, কফ আলিফ জবর ক, লাম পেশ লু, ক্বালু। লুতে হচ্ছে 3 আলিফ টান, ক হচ্ছে 1 আলিফ টান। ক্বালু, চেকুন চিহ্নের পরে লম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়িতে হয়। চিকুন চিহ্নের পরে লম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়িতে হয়। ক্বালু, এই পেশ মিলবে লামের সাথে, এই কফ, কফ আলিফ জবর ক, লাম পেশ লু, ক্বালু, ক্বালু। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু। এখানে যদি দম ফেলি তাহলে ফিল আরদ বলে দম ফেলা যাবে। আর যদি না দম এখানে না থামি বা না দম ফেলি তাহলে যেটা আছে সেটাই বলতে হবে, ফিল আরদি ক্বালু। হামজা জের ই, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুনের ইন, নুন জবর না, ইন্না, ওয়াজিব গুন্না, এখানে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না। মিম জবর মা, এক আলিফ, ইন্নামা,
ইন্নামা, ক্বালু ইন্নামা, নুন জবর না, নুন মিলবে হার সাথে, নুন হা জবর নাহ, নাহ নুন পেশ নু, নাহনু, নাহনু, ক্বালু ইন্নামা নাহনু, ক্বালু ইন্নামা নাহনু, মিম পেশ মু, মিম মিলবে সদের সাথে, মিম সদ পেশ মুস, লামজের লি, মুসলি, হা পেশ হু, হা মিলবে ওর সাথে একালিফ, হাওয়া পেশ হু, এখন হাওয়া পেশ হু, এই নুন হা মিলবে নুনের সাথে, হা মিলবে নুনের সাথে, এখানে দম ফেলে এখানে 3 এলিফ লম্বা টান দিতে হবে, 3 এলিফ টান দিতে হবে। মুসলিহুন, নুনের জবর বাত হয়ে গিয়েছে, এখন নুনে একটা সাকিন বসায় নিতে হবে। মুসলিহুন, মুসলিহুন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। হ্যাঁ পড়েন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, এখানে দম ফেললাম, এখন বলছি ফিল আরদ, তারপরে قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। এখন নেক্সট পরের আয়াতে যাব। হামজা জবর আ, লাম জবর লা, 3 এলিফ, যে কোন চিহ্নের পরে লম্বা হামজা আছে, এখন 3 এলিফ টান দিতে হবে। আলা, হামজা জের ই, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জের ইন, নুন জবর না, আলা ইন্না, আলা ইন্না, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হা মিম পেশ হুম, ইন্নাহুম, এই যে শব্দগুলো ইন্নাহুম, যত কোরআন মাজিদে ইন্নাহুম আছে এটা বারবার বললে ঠিক হয়ে যাবে। ইন্নাহুম, এখানে গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা। ইন্না, নাকের বাসি হইতে গুণনা উচ্চারিত হয়, ইন্না এটা গুণনা না, ইন্না এটা হচ্ছে গুণনা। আলা ইন্নাহুম, হা পেশ হু, মিম পেশ মু, মিম মিলবে লামের সাথে, মিম লাম পেশ মূল, আলা ইন্নাহুম হুমুল, আলা ইন্নাহুম হুমুল, মিম পেশ মু, মিম মিলবে ফার সাথে, মিম ফা পেশ মুফ, সিনজের সি, মুফ সি, দাল পেশ দু, দাল মিলবে ওয়ার সাথে, দালাও পেশ দু, একালিফ, মুফসিদু, নুন জবর না, মুফসিদুনা, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, একালিফ, ওয়ালা, কাফ জের কি, কাপ মিলবে লামের সাথে, নুন সাকিন বাদ, সাকিন আলা হরফের পাশে তাজদিদ আলা হরফ থাকলে সাকিন আলা হরফ বাদ দিয়ে পড়িতে হয়, তাহলে কাফ মিলবে লামের সাথে, কাফ লামজের কিল, লাম জবর লা, একালিফ, ওয়ালা কিল্লা, ওয়ালা কিল্লা, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে শিনের সাথে, ইয়া শিন জবর ইয়াশ, লা ইয়াশ, ওয়ালা কিল্লা ইয়াশ, আইন পেশ উ, আইন পেশ উ, লা ইয়াশ উ, র পেশ রু, র পেশ রু, একালিফ। এখন এখানে দম ফেলবো, লম্বা টান দিতে হবে, র মিলবে নুনের সাথে, র মিলবে কার সাথে, নুনের সাথে, নুনের জবর বাত হয়ে গিয়েছে, এখন নুনে একটা সাকিন বসায় নিতে হবে, এই যে সাকিন দেওয়া আছে, সাকিন বসায় নিতে হবে,
লা ইয়াশউরুন, এখানে এখন দম ফেলছি, এখন লম্বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। লা ইয়াশউরুন, লা ইয়াশউরুন। খেয়াল রাখবেন মদের হরফ হচ্ছে 3টি, আলিফ ওয়াও ইয়া। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, মদের হরফের বামের হরফে দম ফেললে 3 আলিফ টেনে পড়তে হয়। এখানে এটা হচ্ছে মদের হরফ, অটো হচ্ছে মদের হরফ। মদের হরফ হচ্ছে 3টি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে 1 আলিফ টেনে পড়তে হয়, এটা খেয়াল রাখবেন। মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় মানে দম ফেলা হয়, তাহলে ওইটাই 3 আলিফ টেনে পড়তে হয়। এই যে মদের হরফের পরের হরফে আমরা দম ফেলছি, এখানে এখন লম্বা টান দেব 3 আলিফ। লা ইয়াশউরুন, সারা কোরআন মাজিদে একই নিয়ম, এটা খেয়াল রাখবেন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আবার শুরু থেকে রিডিং পড়ব। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়ালাহুম আযাবুন আলীম। এখানে যদি না দম ফেলি তাহলে আলিমুম বলে যাওয়া যাবে। এখানে যদি না দম ফেলা হয় তাহলে বলতে হবে আলিমুম বিমা কানু ইয়াকযিবুন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, এখানে দম ফেলছি তার ফিল আউট বলছি, আর যদি না দম ফেলা হয় তাহলে ফিল আউট যেটা আছে সেটাই বলতে হবে। قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা নেক্সট পর্বে আবার দেব। কোনো জায়গায় যদি বসতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।